শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অমিয় বাণী। ভক্তপ্রবর অশ্বিনী কুমার বিশ্বাস মহাশয়ের সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের কথোপকথন। 4-এর খ। 8ই শ্রাবণ শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখুন, আপনারা তৈরি হলেই আমার কাজ হলো। আপনাদের সুবিধা কত! আমার বিদ্যা নাই, মূর্খ, আবার বিশ্বগুরু ইত্যাদি বলে কতকগুলি বাধা আমার পক্ষে উপস্থিত করে দিয়েছেন। দেখুন, বিশ্বগুরু, অবতার ইত্যাদি গ্রস্ত হওয়া কুষ্ঠ ব্যাধিগ্রস্ত হওয়া বিশেষ। কুষ্ঠিকে লোকে ছোঁয় না, বিশ্বগুরু ইত্যাদি হলেও সেইরূপ সর্বসংকোচ ত্যাগ করে লোকে তার সঙ্গে মিশতে পারে না। তা যতই চেষ্টা করা যাক, লোকের কেমন একটা সংকোচ ভাব এসেই পড়ে। তাইতে তো কাজ করতে হলে আত্মগোপন ছদ্মবেশ দরকার। আপনাদের বিদ্যা বুদ্ধি আছে, আপনাদের মুখ খোলা এবং লোকে নিঃসংকোচে আপনাদের সঙ্গে মিশতেও পারবে। কাজেই আপনারা খুব ভালো কাজ করতে পারবেন, লেগে যান। আর লোককে ভালোবেসে প্রেমের দ্বারাই অনুপ্রাণিত করে রাখুন। ভালোবাসায় ঢলঢলে হয়ে লোককে বুকে নেন। ভালোবাসছেন বলে অহংকৃত হবেন না, ভালোবাসতে পারছেন বলে নিজেকে কৃতার্থ ধন্য মনে করুন। কারণ তাতে সর্বপ্রকারে নিজেরই লাভ। যাকে ভালোবাসছেন তার চেয়ে নিজে বেশি লাভবান হচ্ছেন। আর জগতের লোককে ভালো করতে হলে ভালোবাসতে হবেই। দেখুন, নিজের ছেলেপেলেকে যে কতখানি ভালোবাসেন তার তো ওজন পান না, এবং সেজন্য অহংকৃতও হন না। তবে সর্বদা তাদের প্রতি একটা মঙ্গলেচ্ছা মনে আছে। সকলের প্রতি ঐরূপ হোক। আর ভালোবাসলেও পরম মঙ্গল দিতে গেলেও যদি নিতে না চায় তাতেও দুঃখিত হবেন না, অনুযোগ করবেন না। কেবল তাদের মঙ্গলেই রত থাকুন। দেখুন, আপনাদের আমি হৃদয়ের মধ্যে করে নিতে, নিজের মতো করে নিতে কত ভালোবাসা দিয়ে চেষ্টা তো করছি, কিন্তু আপনারা এতদিনও তো সেরূপভাবে আসেন নাই। তা বলে কি আমি ছাড়তে পারি? আর এক কথা, জগতের লোককে ভালো করতে গেলে শয়তানি দুষ্টুমিও একটু করা লাগে। কারণ যারা দুষ্টু সোজাসুজি সত্য দিলে তারা নেবে না। তবে ভালোর দিকে শয়তানি যেমন শ্রীকৃষ্ণাদির করতে হয়েছিল, ও সকলেরই করতে হয়েছে, শঙ্কর, বুদ্ধ ইত্যাদি সকলকেই। কারণ লোকের শয়তানির উপর দিয়ে এক কাঠি না চলতে পারলে তাদের মঙ্গল করা যায় না। আর উদ্দেশ্য গোপন করতে হয়। ভালো কাজ করবেন বা কারো ভালো করবেন তা মুখে বলে বলে প্রকাশ করতে নেই। কার্যে যতটা প্রকাশ করা হয় হোক। আগে মুখে প্রকাশ করলে তা লোকে নেবে না। তোমার ভালো করব এসো বললে লোকে তা নেবে না। অমৃত এনেও সোজাসুজিভাবে দিলে লোকে নেয় না। উদ্দেশ্য অমৃত দেওয়া, কিন্তু তা গোপন রাখতে হবে এবং ভালোবেসে তাদের মতো করে তাদের ওই অমৃত দিতে হবে। বুঝলেন? আমি 16 আনা এতেই লেগে না থাকলে এসব করা চলে না। ব্যবসা তাহলে ছেড়ে দিই। শ্রী শ্রী ঠাকুর, দেখুন, ব্যবসায় আপনি ছাড়বেন না, ব্যবসাই আপনাকে ছেড়ে যাক। আপনি এখানে খুব যাতায়াত করুন, সর্বদা এই কথা, এই আলোচনা, এরই চেষ্টায় থাকুন। তাতে ব্যবসায় যতটা চলে, যতটা থাকে, ক্রমে ওটা খসে পড়ুক। ছাড়াই তো উদ্দেশ্য, ধরে থাকা নয়। তবে ঝোঁকের মতো একটা বেশ আঁকড়ে ধরুন, আর একটা খসে পড়ুক। আবার বললেন, ব্যাপারটা কত সিরিয়াস করে ফেলা হয়েছে তা বুঝছেন তো? আমাকে বিশ্বগুরু বলে প্রকাশ করে দিয়ে কুষ্ঠ ব্যাধিগ্রস্ত করে আমার কাজ করার বাধা উপস্থিত করায়, সেই কাজ করার ভার, তার রেসপন্সিবিলিটি আপনারা নিজের ঘাড়ে নিয়ে ফেলেছেন। বুঝছেন তো? আর এ করতে গেলে দুঃখ দৈন্য আসবেই, তাকে হাসি মুখে বরণ করে নিতে হবে। বুঝতে পারছেন? যতই আগুন জ্বলুক, যতই তাপ লাগুক, কিন্তু উত্তপ্ত হতে পারবেন না, ঠান্ডাই থাকতে হবে। এখন ফিট বা উপযুক্ত হওয়া নাই, এটা ফিট হবার সাধনের অবস্থা নয়, সে সময় নাই। একেবারে ফিল্ড ওয়ার্ক,
ফিল্ড ওয়ার্কে নামবার ভার স্বেচ্ছায় আপনারা ঘাড়ে নিয়েছেন। এখন আর ফিট আনফিট বলে হেজিটেড বা উপযুক্ত অনুপযুক্ত বলে ইতস্তত করবার অবসর নাই। রেসপন্সিবিলিটি নিজে ডেকে নিয়ে আনফিট বলে দূরে দাঁড়িয়ে থাকতে গেলে তা দেবে কেন? অতএব জয়গুরু বলে সাহসী বীরের ন্যায় ফিল্ডে নেমে পড়াই কি বুদ্ধিমানের কার্য নয়? রাত্রে আসবার সময় আবার বললেন, দেখুন মাথার উপর বজ্র, প্রতি পদে পদে কাঁটা ফুটছে, ভয়ানক কষ্ট উপস্থিত। যার মঙ্গল করতে যাচ্ছেন সেই মাথায় লাঠি মারছে। এই কষ্টের ভিতরও প্রশান্তভাবে থাকতে হবে। সমস্ত জেনে শুনে এতে অগ্রসর হচ্ছেন, ভীত হবেন না। দুঃখের কষাঘাতে আপনাকে এবং মাকে, মানে অশ্বিনীদার স্ত্রীর কথা বলছেন, আপনাকে এবং মাকে জর্জরিত হতে হবে। তবে ছেলে মেয়েদের অত হবে না, তাদের যা দরকার তা জুটে যাবে। এই জেনে পরমপিতার প্রতি পূর্ণ নির্ভর করে অগ্রসর হন, বুঝলেন তো? আবার বুকে থাবা মেরে বললেন, আত্মন তোমার জয় হোক। আরও বললেন, দাদা ভালোবাসার দিক দিয়ে সব করবেন, জয় অবশ্যম্ভাবী। আবার বললেন, চারিদিকে ভোগের সামগ্রী বেষ্টিত হয়ে মনে সন্ন্যাস নিয়ে থাকতে হবে। গেরুয়া পরা বা বনে যাওয়া সন্ন্যাসী নয়। সন্ন্যাসীর ডেফিনেশন ন চ দেষ্টি ন কাঙ্ক্ষতি। কিছু আসছে ভালো, নাই সেও ভালো, এলেও বিদ্বেষ নাই, না থাকলেও আকাঙ্ক্ষা নাই। এর জন্য বনে যেতে হয় না, ঘরে থেকেই মনে সন্ন্যাস নিয়ে থাকবার উপদেশ। যোগী বৈরাগী ইত্যাদি হতে হলে সংসার ছেড়ে বনে যায়, কিন্তু সন্ন্যাসী গীতায় যাকে বলেছে তা হতে হলে সংসার ছেড়ে যেতেই হবে, এর মানে নাই। আর যোগী বা বৈরাগী বলে যার পরিচিতি, তাদের মধ্যেও প্রকৃত যোগী বা বৈরাগী অতি অল্পই আছেন। 15ই শ্রাবণ বৃহস্পতিবার, তাঁর সঙ্গে অনেক কথা হচ্ছে, আমার মুক্তারি ছাড়ার কথা হচ্ছে। বললেন, দেখুন মুক্তারি ছাড়লে কিন্তু রাজা হওয়া চাই, বাইরে ঐশ্বর্যের ভাব আরো বেড়ে যাওয়া চাই, আরো বেশি বেশি লোক খাচ্ছে, হৈ হৈ হচ্ছে, লাট সাহেবের বাড়ির মতো যেন ধ্বজা উঠছে, লোকে যেন দেখে মুক্তারি ছেড়ে অবস্থা আরো ভালো হয়ে গেছে, তাহলে লোকে ভড়কাবে না, বরং সাহস করে ত্যাগই প্রকৃত ভোগ বলে মনে করে এদিকে অগ্রসর হবে। নিজের কিন্তু কিছু ভোগ থাকবে না, দিনের দিন বেশভূষা, আহার ব্যবহার, অথচ কত ভোগ চারিদিকে থাকবে, তাতে আসক্তি নাই। এই রূপে চলতে হবে। মানুষ ভালো করবার প্রথম সূত্র হচ্ছে তার ভিতর যে মন্দটা আছে তা ভুলিয়ে দেওয়া। কেবল অনবরত তার ভালোর দিকটা তার সামনে ধরতে হবে এবং তার ভিতর মন্দ আছে এ কথাই তাকে ভুলিয়ে দিতে হবে। তা ঠাট্টা তামাশার ছলেও তার মন্দর দিকটা দেখাতে নাই, কেবল তাকে ভালো বলতে, ভালো দেখাতে হবে এবং ভালোবাসায় অনুপ্রাণিত করে ভালো কার্যে, ভালো আইডিয়াতে লাগিয়ে রাখতে হবে। 16ই শ্রাবণ শুক্রবার শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখুন স্রষ্টা ভগবান একটা আলাদা আছেন আর সৃষ্টি একটা আলাদা, এ কথা ঠিক নয়। তিনিই সৃষ্ট হয়েছেন, তিনিই তাঁর ভিতর ভাব সম্ভোগ করছেন, লীলা করছেন। যেমন আপনার এক একটা ভাব, বসা একটা, শোয়া একটা, দাঁড়ানো একটা, মুখ ভ্যাংচানো একটা, জাগ্রত একটা, সুষুপ্তি একটা, এক একটা ভাবের স্মৃতি যেমন এক একটা অবস্থা আপনার, পরম আমি বা পরম পুরুষের এইরূপ এক একটা ভাবের স্মৃতি, সৃষ্টির এক একটা স্তর বা বিকাশ। যেমন আপনার এক একটা ভাবের সহিত আপনি আছেন, এই সৃষ্টিতেও তেমনি তিনি আছেন। আপনাকে বাদ দিয়ে আপনার এই ভাব বা পজিশনের স্মৃতি যেমন নাই, তেমনি ঈশ্বরবিহীন সৃষ্টি নাই। আর সর্বস্মৃতি বা ভাব বাদ দিয়ে যেমন আপনার থাকা, তাঁরও ভাবাতীত নিশ্চল নির্বিকার নির্বিকল্প অবস্থা সেইরূপ। কিন্তু আপনার যেমন সুষুপ্তি অবস্থায় বহুক্ষণ থাকা ঘটে না, ভাবাতীত অবস্থায়ও তার বহুকাল থাকা ঘটে না। একবার চরম প্রলয়, চরম নির্বিকল্প অবস্থার পর আবার সৃষ্টি করেন, অর্থাৎ ভাব সমন্বিত হয়ে প্রকাশ হন। সাধারণ
দেহাত্মবোধযুক্ত মানবের যেমন জাগ্রত ও সুষুপ্তি অবস্থা, সাধকের সাধনা ও সমাধি অবস্থা, ঈশ্বরেরও সেই রূপ সৃষ্ট ও ভাবাতীত নির্বিকল্প অবস্থা। ইন্ডিভিজুয়াল সোলের যে অবস্থা সমাধি বলে কথিত, ইউনিভার্সাল সোল বা মহা আমি, পরম আমি বা ঈশ্বরে সেই অবস্থা নির্বিকল্প অবস্থা। ইন্ডিভিজুয়াল সোলের চরম নির্বিকল্প হয় না যতক্ষণ বিশ্ব জগৎ বা ঈশ্বরের চরম নির্বিকল্প না হয়। তবে দ্বন্দ্বাতীত একটা পজিশন নিয়ে তাবৎ থাকা সম্ভব, সেইটা ইন্ডিভিজুয়ালের হিসাবে নির্বিকল্প, চরম নির্বিকল্প নহে। সবই এই ভাবের খেলা। একটা বড় ভাবকে ধরে কতকগুলি ছোট ভাবকে আয়ত্ত করা। একটা ছোট ভাবের তুলনায় একটা বড় ভাব সৎ। সর্বাপেক্ষা বড় ভাব যাহা ধারণা করে অভ্যাস বা সাধন করা যায়, তাহাই ঈশ্বর সাধন আর কি। নিরাকার ও নির্গুণ সাধ্য নহেন। খুব বড় সগুণ ভাব, যেমন সদ্গুরু, মহাপুরুষাদি। যে ভাব ধরে সাধন করতে করতে নিরাকার নির্গুণের ধারণা করা যায়, তার কনসেপশন হয়। কিন্তু নিরাকার নির্গুণ ধরে সাধন করা চলে না বললেই হয়। আর বড় ভাবকে ধরলে ছোট ভাব নিয়ে আর খেলতে হয় না। যেমন আপনার আর নিজের ব্যবসায় ভালো লাগছে না, ওইরূপ তার একটা ভাব যখন এই জগৎ, এই সৃষ্টি, তখন প্রকৃত প্রস্তাবে সৎ অসৎ কিছুই নাই। ওটা কেবল কম্প্যারেটিভ, একটার তুলনায় আরেকটি সৎ বা অসৎ। তাই বলে ইহা যে সে কনসিভ করতে পারে না, সাধারণে ইহা বলা চলে না। কারণ তাহলে অদ্বৈতবাদের দোহাই দিয়ে উপপত্তি করার ন্যায় সমাজে লোকে যা তা করতে থাকবে। সুচিন্তা সাধনাদি দ্বারা যে ইহা ধারণা করতে সক্ষম, তাকে ইহা বলা যায়। আর যার অনুভূতিগম্য হয়, তার দ্বারা বিশ্ব হিতকর ছাড়া অসৎ কর্ম হয়ও না। এই ভাবকে, অর্থাৎ সমুদয়ই ভাবের খেলা মাত্র, ইহাকে স্বভাবগত করে ফেলতে পারলে সবই সেই একের ভাব এবং সবই এক বলে বোধ হতে থাকলে আর কারো দোষ দেখা সম্ভব হবে না, কারো প্রতি দ্বেষ থাকবে না। সবই সেই এক বা আমি বলে বোধ হলে কাহাকেও না ভালোবেসে উপায় নাই। আর দেখুন, ভাবের খেলা সেই বোঝে ও এনজয় করে যে ভাবের দ্বারা অভিভূত নয় এবং ভাবের স্রষ্টা বা কর্তা। যেমন স্ত্রী সঙ্গ করা একটা ভাব। স্ত্রী সঙ্গ করা মাত্রই পাপ নয়, কিন্তু স্ত্রী সঙ্গের ভাবে আকৃষ্ট হয়ে স্ত্রী সঙ্গ করাই পাপ। শত শত যুবতী সুন্দরী রমণী পরিবেষ্টিত ও তাদের দ্বারা আকৃষ্ট হয়েও নিজেকে পৃথক রেখে কামভাবকে মনে আসতে না দেওয়া, অর্থাৎ এভাবে আকৃষ্ট না হওয়া যার পক্ষে সম্ভব, সে যদি আবশ্যক বোধে প্রজা সৃষ্টিকল্পে স্ত্রী সম্ভোগ করে, তবে তার পক্ষে সেটা পাপ নয়, যেমন সেকালের ঋষিদের ছিল। কিন্তু সাধারণত মানুষে কামভাবের দ্বারা আকৃষ্ট হয়ে স্ত্রীতে সঙ্গত হয়, এইটাই দোষের। মুখে খালি সবই ভাবের খেলা। স্ত্রী সঙ্গ করাটাও একটা ভাব, ওটাও উপভোগ করা যাক বলে যদি বেশ্যাবাড়ি যান, তাহলেই কপটাচারী হলেন। আবার তাহলে রোগ যন্ত্রণা ভোগ করাও একটা ভাবের খেলা, সেটাও তাহলে স্ফূর্তির সঙ্গে এনজয় করা লাগে। তার বেলায় পেছলে চলে না। তাই বলছি, ভাবকে বশীভূত করে সংযমের শক্তি রেখে তাকে নিয়ে খেলা করা চলে, কিন্তু যাবৎ তদ্বারা আকৃষ্ট হওয়া সম্ভব, তাবৎ তাকে বশীভূত করার জন্য মহৎ হতে মহত্তর ভাবালম্বনে সাধন করা দরকার। তারপর সাধন বলে সর্বতোভাবের উপর নিজ অধিকার স্থাপন করত খেলা করা চলে। আর দেখুন, আমাকে, সেলফকে বাদ দিয়ে ভগবান আলাদা নয়, সৃষ্টি বাদ দিয়েও স্রষ্টা নয়, আমার অতীত ভগবান নয়, তবে আমি ভগবান, এটা এখন এই অবস্থায় বোধ করছেন না, কারণ এর বিরুদ্ধ বোধটাতে অভ্যস্ত হয়েছেন। যদি ইচ্ছা করেন, তবে আমি ভগবান বোধের বাধা স্বরূপ যে বিরুদ্ধ ভাবটা অভ্যাস করেছেন, সেটাকে ছাড়লেই আমি ভগবান বোধ হবে। বিরুদ্ধ ভাবটা ছাড়া
বা আমি ভগবান এই বোধের চেষ্টা করার নামই ধর্ম সাধন। তবে সোহং সাধন নিম্নতর অবস্থায় খুব বিপজ্জনক এবং কষ্টসাধ্য, পদে পদে পতনের আশঙ্কা, আর এতে ভাবের সাহায্য খুব কম পাওয়া যায়। আর তুমি পরমপিতা সদ্গুরু, আমি তোমার দাস বা পুত্র ইত্যাদি ভাব ধরে সাধন করা সহজতর। আবার বললেন, সর্বদা এই কথা মনে রাখতে চেষ্টা করবেন, তাহলে আর কোনো ভাবে অভিভূত করতে পারবে না। আপনি ভাবের রাজা হয়ে থাকুন, ভাব ইচ্ছাধীন। এইটা অভ্যাস হয়ে যাওয়া চাই এবং এইভাবে নিজে চলে অপরকে ক্রমে চালাতে হবে এইসব ভাব নিয়ে। এইসব ভাব নিয়ে, এইসব চিন্তা নিয়ে লোককে মুক্তির পথে নেবার জন্য আপনাদের মধ্যে যারা সচেষ্ট হয়ে আমি যাবার পর, অশরীরী হওয়ার পর থাকবে, তাদের ভেতর দিয়ে আমি কাজ করব। তারা আমার যন্ত্র বিশেষ হবে। আশ্রমে সাক্ষ্যদার যে ঘর উঠেছে, সেই ঘরে শ্রী শ্রী ঠাকুর, মহারাজ, কৃষ্ণভাই ও আমি বসে আছি। নানারূপ তত্ত্বালোচনা চলছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখুন, আপনার মনের কথা বলতে পারি, আসুন বলে দিই। এইরূপ ভাবে কিন্তু আমার বলা আসে না, ওতে যেন অনেকটা ছোট হয়ে আসতে হয়। আমার মনকে চেষ্টা করে আপনাদের মনের লেভেলে নামিয়ে এনে তাতে নিয়োগ করে বলে দিতে হয়, ওটা যেন ছোট লোকের কাজ। তা না হয়ে আপনার মনের প্রশ্ন, মনের সংশয় নিয়ে আমার কাছে আসুন বা কথা বলতে থাকুন। আমি আমার পজিশনেই আছি, আপনার মনকে বিশেষভাবে স্টাডি করার জন্য। আপনার লেভেলে নেমেও আসিনি, কিন্তু তথাপি আপনার সমুদয় প্রশ্নের উত্তর, আপনার মনের সমুদয় সংশয়ের নিরাকরণ ভাব এই মনে আপনিই উদয় হয়ে যাবে এবং আপনি উত্তর পাবেন। এইরূপ হয় এবং এইটিই ভালো লাগে। নইলে আপনার মনের ভেতর আর যা আছে, যার জন্য এখান হতে উত্তরের অপেক্ষা নেই, তা বলে দেবার জন্য অত বাজে ডিটেইলের খবর নেওয়ার জন্য ইচ্ছা হয় না। কেন শুধু শুধু অত ছোট হতে যাব? যেমন রাজা বা ভাইসরয় রাজ্যের সব খবরই রাখেন এবং রাজ্য রক্ষার বা বন্দোবস্ত দরকার তাও করেন বটে, কিন্তু তাই বলে কার বাড়িতে কটা ছেলে জন্মালো, কে মরলো, তার ডিটেইল নিজে জানতে যান না। ওসব চৌকিদারের কাজ। তারা নিজে চৌকিদারি করতে আসেন না। দরকার হলে নিম্নতম কর্মচারীর মারফতে চৌকিদারের নিকট হতে জানতে পারেন। আবার বললেন, দেখুন, কাকেও ভালো করে জানতে হলে, তাকে স্টাডি করতে হলে তাতে বিশেষভাবে অ্যাটাচড হওয়া লাগে। নইলে কি করে সে চোর কি সাধু, ভগবান কি শয়তান তা বোঝা যাবে? হঠাৎ একটা জাদু গিরগিটি দেখে কি প্রকৃত স্বরূপ বোঝা যায়? স্টাডি করতে হয় তার সব দিক, আর স্টাডি করতে হলে তাতে বিশেষ মনোনিবেশ করতে হয়, অ্যাটাচড হতে হয়। আর যাকে জানতে চান সেও কি অ্যাটাচড না হলে সবটা দেখায়? ভগবান তো ভগবান, শয়তানেও ভালোরূপে অ্যাটাচড না হলে তার সবটা দেখা যায় না। যদি এখানে কি আছে দেখতে চান, তাহলে এতে অ্যাটাচড হতে হবে এবং এই চরিত্র বিশেষভাবে স্টাডি করতে হবে, তবে জানতে পারবেন। যত অ্যাটাচড হয়ে স্টাডি করবেন, ততই ইহার রহস্য শীঘ্র শীঘ্র জানতে পারবেন। যত বেশি লোককে অনুপ্রাণিত করে দিতে পারবেন, তত নিজে উঠবেন আর কি। এইবেলা এটা অভ্যেস করে না নিলে, আমি চলে গেলে বড় কষ্ট হবে আয়ত্ত করতে। আর এটা আয়ত্ত করে কাজ করে লোককে মুক্তির পথে না নিয়ে গেলে আপনাদের ছুটি নাই, তা তো জানেনই। আমরাও আপনার সঙ্গে সঙ্গে যাব শ্রী শ্রী ঠাকুর। তা যেতে পারলে তো বুঝি কাজ করে দিয়ে তবে তো, নইলে যেতে দেবে কে? শুধু কাদামাটিতে চিড়ে ভিজবে না। যার কাজ সে করিয়ে নেবেই। যে যত সত্বর করতে পারবে সে তত শীঘ্র যাবে। না শোধ করতে পারলে পুনঃ পুনঃ আসতেও হতে পারে। আর দেখুন, এইসব ভাব নিয়ে, এইসব চিন্তা নিয়ে এই লোককে মুক্তিপথে নেবার জন্য যারা সচেষ্ট হয়ে আমি যাবার পর, অশরীরী হবার পর থাকবে, তাদের ভিতর দিয়ে এর ভিতরকার আমি ওয়ার্ক করবে। তারা যন্ত্রবিশেষ হবে।
সেজন্য বলে শিষ্যপুত্র। পুত্রের ভিতর দিয়ে পিতার কার্য চলতে থাকে। আবার বললেন, দেখুন এইটা নিজেকে দেখায়, এর ভিতর যিনি আছেন দেহ ছাড়া হওয়ার পর আবার কখন দেহ ধারণ করবে বলুন তো? আমি। তা কি করে বলবো? সে আপনার ইচ্ছা শ্রী শ্রী ঠাকুর। জগতের যেরূপ অবস্থায় এবার দেহ ধারণ, আবার যখন এরূপ অবস্থা হবে। এক একটা বিবর্তনে একরূপ অবস্থা ফের আসে, আর সেই সময় পূর্বেকার মতো এক একটা প্রকাশ হয়। রাতে আবার কথা হচ্ছে। বললেন, দেখুন ওই যে ভগবানের ভাবাতীত নির্বিকল্প অবস্থা বলা হলো, ওটা কিন্তু সাধারণত সচ্চিদানন্দ বলতে যাহা বোঝায় তাহা নয়। ওটা যেন সচ্চিদানন্দের সুষুপ্তি অবস্থা। সচ্চিদানন্দের ওটা যেন লেটেন্ট ভাবে থাকা। সচ্চিদানন্দ বলতে তার জাগ্রত অবস্থাই বোঝায়। ওটাও একটা সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাব নিয়েই তিনি আছেন, জগৎ আছে, আর জগৎ কারণ রূপে জাগ্রত, অর্থাৎ সৃষ্টি হয়ে এবং সৃষ্টির কারণ ভাবে থাকাটা সচ্চিদানন্দ ভাবে থাকা। আবার সচ্চিদানন্দের স্বপ্নাবস্থাও আছে। সেটা কেমন? যেন সৃষ্টি হয় নাই, তবে সৃষ্টির ছায়া আসছে। ওই ওঠে ভাসে ডুবে পুনঃ ছায়া সম নিরন্তর গোছের আর কি ইত্যাদি। ফিজিক্যাল এবং অহং, মেন্টালের অহং আর স্পিরিচুয়ালের অহং আছে। মেন্টালের অহংয়ের স্পিরিচুয়াল অহংয়ে মিশতে যাওয়ার অবস্থা একরূপ সমাধি। স্পিরিচুয়াল অহংয়ের সুপ্তাবস্থাকে ভাবাতীত বা চরম নির্বিকল্প অবস্থা বলা যাচ্ছে। এই যে সব বলছি, সচ্চিদানন্দেরও কনসেন্ট্রেটেড বা সুপ্ত বা লেটেন্ট অবস্থা আছে। ইহা সাধারণত লোকে শুনলে মারতে উঠবে, কিন্তু যা জানি, যা অনুভব করি সত্য, তা না বলে কি করব? কথা হচ্ছে হোলি বুক বা পুণ্যপতি যে অবস্থা হতে প্রকাশ হয়, সেটা কিরূপ শ্রী শ্রী ঠাকুর? তা ঠিক ঠিক বলা যায় না। সব দিনের ওই অবস্থার তো স্মৃতি থাকে না। খুব বেশি যেদিন ওই অবস্থা হয়, তারপর একটা খুব ফুরফুরে আনন্দের ভাব, ভাবের নেশার মতো শরীরের ভিতর বইতে থাকে। অনেক দিনেরই ওই অবস্থার কোনো স্মৃতি নাই। তা কি করে বলা যাবে? তবে যে সব কথা আমি সহজভাবে বলছি, তাই অনুসরণ করলে, এই আমাকে অনুসরণ করলে আমার মতোই অনুভূতি পাবে, আমার মতোই হবে। এ কথা আমি জোর করে সার্টিফাই করতে পারি। আর হোলি বুক অনুসরণ করলে কি হবে, তা হোলি বুকই ভালো বলতে পারে। আবার বললেন, হোলি বুকের স্থানে স্থানে যেন আমার সহজ অবস্থার এসব অনুভূতি বা ভাবের সঙ্গে মেলেও না। তাই তো বলি হাসতে হাসতে, ওটা কি একটা ডিসঅর্ডার নাকি বোঝা যায় না। আরো বললেন, দেখুন যা সব বললাম, কেউ যদি নাম করে আর এই সব চিন্তা করে, এই ধ্যান করে, তবে তার সহজেই সর্বার্থ সিদ্ধ হয়ে যায়। এই চিন্তা নিয়ে থাকলেই আর সব এমনিই হয়ে যায়। অগুণগুলো আপনা আপনি খসে যায়। ওর জন্য আর আলাদা করে সাধন ভজন করতে হয় না। ক্যারেক্টার আপনিই ফর্মড হয়ে যায়, সহজেই সব হাসিল হয়ে যায়। আবার কথা হচ্ছে, মহারাজকে তার অনুভূতির কথা বলতে বললেন। মহারাজ বললেন, প্রথম যখন মতে আসবার পূর্বে যোগ ধ্যানাদি সাধন করেছিলাম, তখন যে অদ্বৈতানুভূতি হলো, তাতে বোধ হলো কিছুই নাই, কিছুই নাই, এক আমিই মাত্র আছি। তারপর দেখলাম এক ইষ্ট বিগ্রহ আছেন, তারপর আমি সেই ইষ্ট, তারপর আমি টামি কিছুই নাই, সব হারিয়ে গেল, বুঁদ হয়ে থাকলাম। অমন 2-3 দিন হয়তো চলে গেল। সহজ জ্ঞানে এসে সর্ববস্তু পৃথক পৃথক দেখতে লাগলাম, কিন্তু সবটাতে একই সত্তা আছেন। পূর্বানুভূতির ফলস্বরূপ এই বুদ্ধি সঙ্গে সঙ্গে রইল, আর এই মতের সাধন করে সর্ববস্তু পৃথক পৃথক দেখছি, আবার সঙ্গে সঙ্গে তাতে প্রত্যেকটা একত্ব অনুভব, অনুভূতি, দর্শন, বুদ্ধি বা বোধ নয়, সেটা হচ্ছে।
সর্বঘটে একাত্মানুভূতির কথায় শ্রী শ্রী ঠাকুর বললেন, কিরকম জানেন? সহজ অবস্থায় এই সাধারণভাবে যেমন দেখি, আপনি গরু, ভেড়া, ছাগল, হুঁকো ইত্যাদি পৃথক পৃথক দেখছি, আবার সঙ্গে সঙ্গে ওর মধ্যে প্রত্যেকটাতে আমাকে দেখছি। যেমন আপনি আমি, গরু আমি, হুঁকো আমি, বা একত্বটাকে যদি মানুষ বলেন তবে বলতে হয় আপনি মানুষ, গরু মানুষ, হুঁকো মানুষ ইত্যাদি দেখছি একই সময়ে, সাইমালটেনাসলি। 17ই শ্রাবণ শ্রী শ্রী ঠাকুর বললেন, আচ্ছা, একত্বই যদি ঠিক এবং তা যদি বোধ হলো, তবে আবার বহুত্ব বোধ থাকে কেন? আমি যেহেতু সচ্চিদানন্দ ব্রহ্মে বহুত্বের ভাব বা সৃষ্টি হয়েছে বলে, শ্রী শ্রী ঠাকুর, বহুত্বের ভাব তাতে কেন আছে? আমি, ইন আদার ওয়ার্ডস, প্রশ্নটা হচ্ছে তিনি বহু হয়েছেন কেন? তার উত্তর, তার ইচ্ছা বহু হওয়াই তার স্বভাব, বহুভাবে নিজেকে এনজয় করার জন্য। শ্রী শ্রী ঠাকুর, আচ্ছা, তার বহুরূপে নিজেকে এনজয় করবার ইচ্ছার উন্মেষ মাত্র এক একটা ভাব সৃষ্টি হতে লাগলো। এক একটা ভাব যেন এক একটা ব্রহ্ম, প্রজাপতি, তা হতে আবার কত ভাবের সৃষ্টি হচ্ছে। একটা করে ভাবের বোধ তাতে হয়ে সঙ্গে সঙ্গে সেটা নিভে যে আর একটা না হয়ে পরপর ভাবের উত্থান ও সৃষ্টি হয়ে এখন একই কালে বহুভাবে বিদ্যমান কেন আছে বলতে পারেন? আমি, না, শ্রী শ্রী ঠাকুর, তার এক একটা ভাবের স্মৃতি যতকাল আছে ততদিন এক একটা সৃষ্টি আছে বলে সেগুলিও আছে, এবং পরেও হচ্ছে একই সঙ্গে বহুর অস্তিত্ববোধ। তার একটা ভাবের স্মৃতি লয় মানে একটা একটা স্মৃতির লয় হওয়া। তাই যে পর্যন্ত প্রলয় না হচ্ছে সে পর্যন্ত বহুত্বের ভাব একেবারে যায় না। তবে বহুত্বে একত্ব দর্শন হয়, অনুভূত হয়, আর তাতে সর্বভাবের স্মৃতির যখন লয় ঘটে তখন মহাপ্রলয়, মহানির্বাণ বা চরম বা নির্বিকল্প অবস্থা উপস্থিত হয়। কিন্তু ঐরূপ অবস্থায় চিরদিন থাকেন না, আবার তাহার বহু হবার ইচ্ছা হয়, আবার ভাবের তরঙ্গ উত্থিত হয়, সৃষ্টি ইচ্ছা করেন, আর সেই পরম আমিরূপ চিৎসাগরে ক্ষুদ্র ক্ষুদ্র আমিরূপ ঢেউ ওঠে, আবার তিনি আপনাকে আপনিই বহুরূপে সৃষ্টি করে এনজয় করেন। এই রূপে অনন্ত অনন্ত কাল ধরে চলছে। 29শে শ্রাবণ প্রাতে আশ্রম পৌঁছেছি, তার কাছে বসে আছি, নানা কথা হচ্ছে। বললেন সবার ভেতরে, সমস্তের ভিতরে সেই অ্যাবসলিউট বা পরম পুরুষ পূর্ণরূপে রয়েছেন। যেমন অ্যাবসলিউট কনডেন্সড হয়ে ওই স্থূল হয়েছেন, জগৎ ভাব, জীব ভাব, গুরু ভাব সবটার পশ্চাতেই ওই একই অ্যাবসলিউট। তাই শক্তি সঞ্চার ইত্যাদি কথা আমার কেমন কেমন লাগে। কে কার শক্তি সঞ্চার করবে? সর্বত্রই তা রয়েছে। একে অভাব থাকলে তো অপরে তাতে সঞ্চার করে পূরণ করবে। শক্তি আছেই, তাকে জাগিয়ে দেওয়া মাত্র। সঞ্চার করার কোনো মানে হয় না। বুদ্ধদেবের কথা উঠেছে, তিনি বুদ্ধত্ব লাভ করেও এই জগতের কাজেই ব্যস্ত রইলেন, এই কথা উঠল। তিনি বললেন, দেখুন, বুদ্ধের জন্ম হতে মৃত্যু পর্যন্ত সবটা নিয়েই তার বুদ্ধত্ব। আমি, তিনি বোধির দ্রুমোত্তলে বোধি বা জ্ঞান লাভ করেই তো বুদ্ধ হলেন। তারপর তিনি যা করলেন তা তো জগদ্ধিতায়, তার নিজের তাতে কি লাভ হলো? শ্রী শ্রী ঠাকুর, ওই জগদ্ধিতায় ওইটাই আত্মহিতায়। যখন প্রকৃত জ্ঞান হয় তখন জগতের হিত মানেই আত্মহিত। তিনি যখন জগন্ময়, তাই তো জগতের হিত করতে এত আকুলতা। তা না করলে যে পূর্ণত্ব বুদ্ধত্ব বজায় থাকে না, কাজেই সেটাও বুদ্ধত্বেরই সাধন স্বরূপ। ওই স্বার্থপরতাই শেষ অবধি থেকে যায়। নিঃস্বার্থপরতা টরতা কিছু নয়, বরং বড় স্বার্থপরতা। সবই যে আমি, তবে আর স্বার্থ ছাড়া আছে কি? যা করি তাই নিজের জন্য, স্বয়ের জন্য। আর দেখুন, কখনো নেওয়াই স্বার্থ, আবার কখনো দেওয়াই স্বার্থ। যত প্রসার হয় তত দেওয়ার স্বার্থ বেড়ে যায়। আবার আমাকেই আমি দিই, তার মানেই নেওয়া।
অন্য কথা হচ্ছে, বললেন বা ড্যাশ জি, মানে নামটা গোপন রাখলেন। আমাকে বলছিল মেটেরিয়াল বা সাংসারিক আর স্পিরিচুয়াল আধ্যাত্মিকের ইকুইলিব্রিয়াম বা সামঞ্জস্য রাখাই পূর্ণতা। অর্থাৎ আধ্যাত্মিক দিকটা একেবারে বেড়ে গিয়ে জ্বরের দিকটায় অবহেলা না আসে, এই দুয়ের সমতা দরকার। আপনি কি বলেন? আমি ভগবানের সঙ্গে আধা আধি ভাগ করে সংসার করার মানে হয় না। ভগবানের জন্য খানিকটা ধর্ম সাধন করা গেল, তারপর আবার ঠিক সেই ওজনে খানিকটা সংসারের কাজ করা গেল, তারপর আবার ধর্ম সাধনে মন দেওয়া গেল, এরকম কোনো ভাগাভাগি হতেই পারে না। যার যখন আধ্যাত্মিক কাজে বা ধর্ম সাধনায় ঝোঁক আসে, তার যেন তখন সকল বাঁধই ভেঙে যায়, সংসার ভেসে গেলেও গ্রাহ্য হয় না। এইরূপ হওয়াটাই আমার ভালো লাগে। তবে কোনো কোনো মুক্তাত্মা অবতারকল্প মহাপুরুষের, যাদের জগদ্ধিতায় শরীর ধারণ এবং শরীর কিছুকাল দরকার, তাদের সর্বদা আধ্যাত্মিক কাজে মগ্ন থাকলে হয়তো শরীর বেশি দিন থাকে না বলে দু চারটে জড়জগতের কাজ করে শরীর বন্ধনটা রেখে দেওয়ার দরকার হতে পারে। তাঁদের পক্ষে ওরূপ ইকুইলিব্রিয়াম বা সমতা রাখা দরকার হলেও ওগুলি এক্সেপশন, সাধারণ নিয়মের ব্যতিরেক। সাধারণ পক্ষে ওরকম একটা সামঞ্জস্যের দরকার আছে বলে মনে হয় না। শ্রী শ্রী ঠাকুর, আমার ওই রকম মনে হয়। ধর্মসাধন বিষয়ে ভাব প্রবণতা বশত লেংটি পড়ে জঙ্গলে যাওয়া অপেক্ষা এই সংসারে থেকে দুই দিকে মনোযোগ দেওয়াই হলো এ যুগের আদর্শ। সংসারে থেকে প্রত্যহ কিছুকাল ধ্যান ধারণাদি স্পিরিচুয়াল কাজে নিযুক্ত থাকা এবং তদ্ভাবে ভাবিত হয়ে আবার সাংসারিক কাজও করা, এই দুই দরকার। সংসারের কাজও ভগবানেরই কাজ, জগতের সেবাও সেই বিশ্বরূপী জীবরূপী তাঁরই সেবা। এইটে স্মরণ রেখে সকল কাজই তাকে স্মরণ করতে করতে করে যাওয়া, এই ভালো। আর এই রকম ভাবে ধ্যানাদি স্পিরিচুয়াল ওয়ার্ক এবং সংসারাদি মেটেরিয়াল ওয়ার্ক দৈনন্দিন জীবনে করাকেই আমি সমতা রেখে চলা মনে করি। নইলে যখন জড়ের সেবা করছি তখন তার কথা মনেই নেই, এতে সামঞ্জস্য হওয়া দূরে থাকুক, এতে সাধনের বিঘ্নই হয়। কেননা মন বহির্মুখী হয়ে সংসারের জালে জড়িয়ে পড়ে। সংযমের কথা হচ্ছে, বললেন সংযমের জন্য সংযম, অর্থাৎ কর্তব্য বোধে সংযম অভ্যাসটা কষ্টকর, কিন্তু মানুষের স্বভাব অনুযায়ী যেমন কতকগুলো কাজ আছে যাতে মন দিলে সংযমটা ইনডাইরেক্টলি অভ্যাস হয়ে যায় আর কষ্ট বলে মনে হয় না। যেমন কোনো একটা বিজ্ঞান বা শাস্ত্র আলোচনা করা, কোনো একটা ভালো কাজে মনোনিবেশ করা, অথবা সেই জন্য সঙ্গবদ্ধ হওয়া, তাইতে মেতে থাকা, এগুলো মানুষের স্বভাব। এগুলোতে বিশেষভাবে মনোনিবেশ করলে বাক সংযম, মনঃসংযম ইত্যাদি ইনডাইরেক্টলি হতে থাকে। ধ্যান ধারণাতে যে মনঃসংযম হয়ে আসে, তেমনি একটা ভালো বিষয়ের গবেষণা বা আলোচনা, হরি কীর্তনাদি, ধর্ম সভাদি, সৎসঙ্গাদি ব্যাপারে রত থাকলেও সংযমটা সহজেই অভ্যাস হয়ে যায়।